আপনার ছোটবেলায় আপনার বাবা মা বা শিক্ষকের কাছ থেকে আপনি কি ধরনের গল্প শুনেছেন? আমরা যে গল্পগুলো শুনি সেগুলো আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ তা বোঝাতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই প্রক্রিয়াকে কি মূল্যবোধ তৈরিই বলা হয়। বাইবেলে বলা হয়েছে প্রথম মানুষ আদম তার দুই পুত্র কাইন এবং হাবিলের সাথে ঈশ্বরের প্রতিশ্রুতি শেয়ার করেছিলেন। ঈশ্বরের প্রতিশ্রুতি ছিল যে তিনি নারীর বংশধর নামে পরিচিত একজন মসিহা পাঠাবেন। কিন্তু এই দুই ভাই এই প্রতিশ্রুতিতে সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। হাবিল ঈশ্বরের প্রতিশ্রুতিতে গভীরভাবে বিশ্বাস করত এবং এটি তার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় বলে মনে করত। তার উপাসনা শুধুমাত্র একটি আচার ছিল না, এটি তার গভীর বিশ্বাসের প্রকাশ, যা দেখায় যে ঈশ্বর এবং তার প্রতিশ্রুতি তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। অন্যদিকে কাইন একই প্রতিশ্রুতি শুনেও তা গুরুত্ব সহকারে নেয়নি। ঈশ্বরের প্রতি মনোনিবেশ করার পরিবর্তে তিনি নিজের লোভ ও স্বার্থপরতায় জড়িয়ে পড়েন। ফলস্বরূপ তার লোভ তাকে ভয়াবহ পাপে চালিত করে, তার নিজের ভাইকে হত্যা করা। যদিও উভয় ভাই একই গল্প শুনেছিল, তাদের পছন্দ এবং ফলাফল সম্পূর্ণ আলাদা ছিল। এই গল্পটি আমাদের জীবনের মূল্যবোধ সম্পর্কে কি শেখায়? আজকের বিশ্বে আমরা সাফল্য, অর্থ, খ্যাতি এবং আনন্দের মতো প্রতিযোগিতামূলক মূল্যবোধে বেষ্টিত। তবে এই বিষয়গুলো প্রায়ই আমাদের খালি অনুভব করায় বা ক্ষতির দিকে ঠেলে দেয়। তাই আমাদের সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুঁজে বের করা এবং ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইবেল, যা ঈশ্বরের প্রতিশ্রুতি ধারণ করে, আমাদের সত্যিকারের মূল্যবান বিষয় চিহ্নিত করতে সাহায্য করে। ঈশ্বরের প্রথম প্রতিশ্রুতি ছিল একজন মসিহা পাঠানোর, যাকে নারীর বংশধর বলা হয়। ক্রিসমাস হল যিশু, সেই মসিহার জন্মদিন উদযাপনের দিন। আপনিও হাবিলের মতো হন, ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখুন এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে জীবনের সিদ্ধান্ত নিন। যখন আপনি তা করবেন, ঈশ্বর আপনার জীবনে আনন্দিত হবেন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন।